চালতা দিয়ে শোল মাছের ঝোল। এই শোল মাছ গো, শোল মাছ। এমন ঝোল অনেকদিন খাইনি। তবে আবার চালতা দিয়ে শোল মাছের ঝোল হোক। যাদের মন এত বড় তারা গরিব নয় রে। এতগুলো চালতা সব যে নষ্ট হয়ে গেছে গো। আহ, এর স্বাদ দারুণ। এ যেন মৃত্যুর ছোঁয়া। অনেকটা পথ হেঁটে হেঁটে এই গ্রাম শেষ হলো। এই তো এই মাঠের পরেই আর এক গ্রাম। মাঠে কিছু কৃষক কাজ করছে, ওদের থেকে একটু জল খেয়ে সামনের গ্রামে যাব, যদি দুপুরের খাবারটা পাওয়া যায়। ওরে ভাই, ওই সাধুজিকে দেখেছো? নতুন মনে হচ্ছে, আগে দেখিনি। হ্যাঁ, আমিও চিনলাম না, হয়তো তীর্থের পথে বেরিয়েছেন। আমাদের গ্রামে অনেক সাধুমুনি যায় এই মৌসুমে। দীর্ঘ পথ হেঁটে আমার পিপাসা পেয়েছে, আরো অনেকটা পথ যেতে হবে। আমাকে একটু জল খেতে দেবে বাবা? আশীর্বাদ নেই গো বাবা, আসেন। ধন্যবাদ বাপু, আশীর্বাদ রইলো। তোমরা যে পরিশ্রম করো তার ফলেই পৃথিবী টিকে আছে। তোমাদের ঘরে সুখ আসুক। এই সাধু বাবার কথা শুনলে মনে শান্তি লাগে। এমন মানুষ এখন কমই দেখা যায়। বাবা, ওই ওই চালতাটা একদম পাকা, দেখো হলুদ হয়ে গেছে। আমি তো এখান থেকেই ওর ঘ্রাণ পাচ্ছি। ওইটা? আচ্ছা আচ্ছা, পারছি। তুই একটু সরে দাঁড়া দেখি মা, নইলে মাথায় পড়ে একটা কেলেঙ্কারি হবে। ঠিক আছে ঠিক আছে, সরে দাঁড়াচ্ছি। তুমি চালতাটা ফেলো দেখি এবার। আমি বলি, আজকে এই চালতা দিয়ে ঝাল চাটনি বানাবো, টক মিষ্টি করে। তিন্নির খুব পছন্দ। এই যে পাকা চালতাগুলো নিচে ফেললাম। হয়েছে গো, তুমি সাবধানে নিচে নামো তো এখন। তিন্নি, চালতাগুলো ঝুড়িতে নিয়ে আয়। দাদা, কি সুন্দর গন্ধ। চালটা পারছো দেখছি। বৌদি, আচার করবে বুঝি? আমায় দুটো চালটা দেবে। লতাকে বলবো আজ শোল মাছের ঝোল করবে চালটা দিয়ে, অনেকদিন খাই না। বেশ বলেছিস রে গদাই, চালতা দিয়ে শোল মাছের ঝোল। আহ, শুনেই জিভে জল চলে এলো। আমিও তো এক কাজ করি, আজ শোল মাছ কিনে আনবো। ঠিক আছে দাদা, তুমি অপেক্ষা করো। আমি আগে চালটা নিয়ে বাড়িতে রেখে আসি, তারপর একসাথে বাজারে যাব। বৌদি, শোল ঝোল বানালে তো ঘ্রাণে গোটা পাড়া জানবে। এমন ঝাল করে রান্না করে সে ঝোল খেলে চোখে জল চলে আসে। কি হলো, এমন হাঁপাচ্ছ কেন? আর তোমার হাতে ওগুলো কি? বউ, হারান দাদার কাছে দারুণ পাকা চালটা হয়েছে, তাই ভাবলাম চালটা দিয়ে শোল মাছের ঝোল হোক। সত্যি চালতা পেয়েছো? তাহলে আজকে আমি এমন ঝোল করব যে তুমি খেয়ে বলবে, আহা কি স্বাদ। হ্যাঁ, তাই তো চাই। আমি এখন বাজারে যাচ্ছি, দাদাকেও নিয়ে যাব। তুমি চালটাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিও, যাতে রান্না করতে দেরি না হয়। ঠিক আছে, কিন্তু মাছটা টাটকা নিও যেন। মাছ টাটকা হলে রান্নার স্বাদ হয়, নয়তো রান্নার স্বাদই মাটি হয়ে যায়। আর চিন্তা করো না, আজকে টাটকা শোল মাছ ছাড়া ফিরবো না। বাজারের ব্যাগটা দাও তো দেখি। আহ, চালতা দিয়ে শোল মাছের ঝোল, মাছের গন্ধ, টকের স্বাদ, আজ দারুণ পেট পুজো হবে। গদাই, মনে আছে ছোটবেলায় মা যখন চালতা দিয়ে শোল মাছের ঝোল করতো, আমরা গরম ভাতে হাত পুড়িয়ে খেতাম। হ্যাঁ রে দাদা, তখন তো মাছের গন্ধে পুরো উঠোন ভরে যেত। আজও যদি সেই স্বাদ ফিরে আসে, আমি এই ঝোলের ভাগ কাউকে দেব না। তুই কি এখনো ছোট আছিস ভাই? তুই জানিস না, ভাগ করে সবাই মিলে একসাথে খেলেই তো স্বাদ বাড়ে। ওসব তোমায় ভাবতে হবে না দাদা, আমি যেমন তেমনই ভালো। চলো দেখি মাছ কেমন উঠলো বাজারে। শোল মাছ গো, শোল মাছ। বিলে টাটকা শোল মাছ, কম দামে ছেড়ে দিচ্ছি, নিয়ে যান নিয়ে যান। এই যে গদাই, এই তো শোল মাছ আছে দেখছি। তা কত করে দিচ্ছ আজ শোল মাছ? এবার জালে অনেক মাছ উঠেছে গোয়ালান দাদা, তাই আজ মাছের দাম সবার হাতে নাগালে। আর শোল মাছ মাত্র 150 টাকা। নেবে নেবে, দাও থলেতে উঠিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, দাও দেখি আমার থলেতে 1 কেজি ওজনের একটা দাও।
আমার থলেতেও 1 কেজি মাছ দাও দেখি, টাটকা মাছ দিও, নইলে মাছের স্বাদ পাওয়া যায় না। সে আমাকে বলে দিতে হবে না হারান দাদা, এই একই গ্রামে থাকি, তাছাড়া ঠকিয়ে ব্যবসা করি না। এই নাও তোমাদের মাছ 2 থলেতে দিয়ে দিয়েছি। আজকে 2 ভাইকে বাজারে একসাথে দেখে খুব ভালো লাগলো গো হারান দাদা। হয়েছে ভাই, মাছ খেয়ে দেখি কেমন লাগে। চল ভাই বাড়ি যাই, এখন প্রায় দুপুর হয়ে গেছে, আমরা বাড়ি ফিরলে তবে তো রান্না হবে। আহা, সূর্য মাথায়, একটু জল আর ভাত পেলে এই বৃদ্ধদের শক্তি আসতো। ওরে বাবু, তোমরা কিছু ভাত দেবে? কি বললে সাধু বাবা? আমরা গরিব মানুষ, খেয়ে বেঁচে আছি কোনো মতে। এখন আমার খাবারের ভাগ করলে নিজেদের চলবে কিভাবে? আমি ভিক্ষে যাচ্ছি না, আশীর্বাদ দিতে এসেছি। তোমরা একটু দান করো, কল্যাণ হবে। আশীর্বাদ খেয়ে পেট ভরবে নাকি? ওই সময় সবাই নিজেরটা দেখে সাধু। যাও যাও, সামনে বড় বাড়ি আছে, হয়তো কেউ কিছু দেবে। ঠিক আছে বাবু, আমি কষ্ট দিচ্ছি না, তোমাদের ঘরে যেন সুখ থাকে এই প্রার্থনায় রইল। এমন কথা শুনে কারো পেট ভরবে না। ওই চলো ভাই, খাওয়া শেষ করে কাজ শুরু করতে হবে। মানুষ এখন লোভে এমন অন্ধ যে করুণা ভুলে গেছে। দেখা যাক সামনের বাড়িতে কেউ কিছু দেয় কিনা। দেখো দেখি কি সুন্দর রং হয়েছে ঝোলে, চালটা দারুণ টক দিয়েছে, মুখে দিলেই জল আসছে। আহা, আজ তো পেট ভরে খাওয়া হবে। এমন ঝোল অনেকদিন খাইনি। হারান দাদার গাছের চালটা না পেলে এমন স্বাদ হতো না। মেয়েটার জন্য রেখে দিও, অনেকদিন চালতার শোল মাছের ঝোল খাইনি। তোমাকে বলতে হবে না, লাবণের জন্য আলাদাভাবে বাটিতে রেখে দিয়েছি, এখন তুমি পেট ভরে খাও দেখি। বাবু, একটু কিছু খেতে দেবে? 3 দিন কিছু খাইনি, এখন একটু খাবার পেটে না পড়লে যে বাকি পথটুকু যেতে পারবো না। এখন খাওয়ার সময় এসেছো? ভিখারি মানুষ তো খাওয়ার গন্ধ পেলেই হাজির হয়। অন্য কোথাও যাও দেখি। হ্যাঁ, আমাদের সংসারে ভিক্ষে দেবার মতো কিচ্ছু নেই এখন, পরিশ্রম করে খেতে হয়, বোঝো? এই গ্রামে কারোর মাঝেই করুণা নেই, তবে এই গ্রামের ভবিষ্যৎও তাই হবে। মনে রেখো, প্রকৃতি সবার মা। তুমি খেতে পাচ্ছ, কাউকে খেতে দিতে তোমার এত অনিচ্ছা, তোমরাও আর প্রকৃতি থেকে কিছুই পাবে না। ভয় দেখাচ্ছেন নাকি? এসব অভিশাপে কিছুই হয় না, যান এখান থেকে। তবে শুনে রেখো, কাল থেকে এই গ্রামে আর কোনো গাছে ফল ধরবে না, নদী খালে আর কোনো মাছ থাকবে না। ওগো, এরকম কথা বললো কেন? গা শিরশির করছে। আরে ওসব মন্ত্রে কিছুই হয় না, দাও তো আর একটু চালটা ঝোল দাও। মা, আজ তোমার ঝোলেও টকটক গন্ধ। আমি 2টো চালটা খেয়েছি। আহ, এর স্বাদ দারুণ। আমাদের গাছের চালটা বলে কথা। আজ ভাবলাম একটু বেশি চালটা দিই, তরকারির কথা চিন্তা করে আর দিলাম না। বেশি টক হয়ে গেলে শোল মাছের স্বাদই নষ্ট হয়ে যাবে। ওগো, তোমায় আর একটু ঝোল দেই? না থাক, জানো আজ দুপুর থেকে মনটা অস্থির লাগছে, বাতাসে যেন ভারী গন্ধ, কেমন যেন শুষ্ক লাগছে চারদিক। আমিও টের পাচ্ছি, দুপুরের পর থেকে গাছের পাতা শুকোচ্ছে, যেন প্রকৃতি প্রাণ হারাচ্ছে। বাবা, কাল সকালে আমরা গাছে জল দেব, ঠিক আছে? গাছগুলো হয়তো তৃষ্ণার্ত, জল দিলে হয়তো গাছে প্রাণ আসবে। হ্যাঁ মা, গাছেরাও জীবন্ত, তাদের ভালোবাসা দিলে তারা ফল দেয়, কিন্তু আজকের বাতাসে কিছু অদ্ভুত আছে। শুনলাম তোমার ভাইয়ের বাড়িতে এক সাধু গিয়েছিল, তোমার ভাই নাকি অপমান করেছে। ওরা যে কি করে না কিছুই বুঝি না, শুধু শুধু অশান্তি করে সবার সাথে। কাকুটা আর পাল্টালো না। এই গাছটায় তো গতকাল ফুলে ভরেছিল, ওরে বাবা, সব ফুল পড়ে গেছে, চালতার গাছেও কোনো চালতা নেই, সব নষ্ট হয়ে পড়ে গেছে দেখছি। কি বলছো? এতগুলো ফুল গেল কোথায়? হায় হায়, এতগুলো চালতা সব যে নষ্ট হয়ে গেছে গো। সব ফুল শুকিয়ে মাটিতে পড়েছে, একটাও টাটকা নেই, এমন তো কখনো হয়নি। তাহলে কি সত্যি সাধুর কথাটা সত্যি হলো? তোমার ভাই বউ কাল বলেছিল সাধু নাকি কি সব বলে অভিশাপ দিয়ে গেছে।
যদি সত্যি অভিশাপ হয়ে থাকে তবে আমাদেরই দায়িত্ব সেটা মোচন করা। ওদের পাপের জন্য আজ পুরো গ্রাম ভুগছে। বাবা, গাছগুলোকে কি আর বাঁচানো যাবে না? আমার চালতা গাছের কি হবে এখন? বাঁচাতে চেষ্টা করব মা, কিন্তু আমাদের আগে খুঁজে বের করতে হবে সেই সাধুটিকে। আমি গদাইয়ের বাড়িতে যাচ্ছি মালতী। হারান বিষণ্ণ মনে গদাইয়ের বাড়ির দিকে যাত্রা করে। রাস্তার আশেপাশে তাকায়, সব গাছগুলো যেন শুকনো হয়ে প্রাণহীন হয়ে পড়েছে। ও গদাই, আছিস? তোর বাড়ির সামনে দেখলাম গাছগুলো কেমন শুকিয়ে গেছে। বাইরে আয় তো ভাই, পুরো গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। কি বলছো দাদা? দেখে দেখে আমার লাউ গাছটা গতকাল সকালেও সবুজ ছিল, আজ একটাও টাটকা লাউ নেই, সব পচে নষ্ট হয়ে মাটিতে গড়িয়ে পড়েছে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আমার চালতা গাছেও তাই, এক রাতেই যেন গাছের প্রাণটা কেড়ে নেওয়া হয়েছে। কিভাবে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। কাল সেই সাধু যে কথা বলেছিল তা কি সত্যি হতে পারে? আমি তো ভেবেছিলাম এসব কথার মানে নেই। আমি ভুল করেছি দাদা, ক্ষুধা মেটাতে গিয়ে আমি একজন ভিখারিকে অপমান করেছি। আজ মনে হচ্ছে প্রকৃতি আমাদের ক্ষমা করবে না। ভয় পাস না ভাই, আমরা মানুষ, ভুল করলে ক্ষমা চাইতে জানতে হয়। চল গ্রামের চারদিক দেখি অন্যদের অবস্থা কেমন। দেখো দেখো, পাড়ার কলা গাছগুলোও শুকিয়ে যাচ্ছে, এমনকি আমড়া গাছেও আমড়া নেই। এ যেন মৃত্যুর ছোঁয়া। চালতা, লাউ, আমরা কিছুই বেঁচে নেই। এখন যদি কিছু না করি গ্রামটা মরুভূমি হয়ে যাবে।